ভাসু বিহারের সংরক্ষিত এই সাইটটি খনন শুরু করার পর দক্ষিণাংশে বের হয় বৌদ্ধ মন্দিরের সম্মুখভাগ, প্রাচীন কিছু অবকাঠামো ও পোড়ামাটির ফলকসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নিদর্শন। পশ্চিমাংশে খনন শুরু হলে বেরিয়ে আসে আরেকটি মন্দিরের অংশবিশেষ। টানা খননে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এবারের খননে আমরা বেশ গুরুত্বপূর্ণ নিদর্শনাদি উন্মোচন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে একটি পরিত্যক্ত বিহারের উপরে একটা মন্দির উন্মোচন করতে সক্ষম হয়েছি। এখানে যদি আরও খনন করা যায় তাহলে আমরা আরও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাব বলে আশা করি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা দশম বা একাদশ শতকের এই বিহারটি ধ্বংস হবার পর তার উপর নির্মাণ করা হয় ৩২০ বর্গমিটার আয়তনের ওই বৌদ্ধ মন্দিরটি। প্রায় ১০০ বছর আগে এই সাইটটি সংরক্ষিত ঘোষণা করা হলেও প্রথম খনন হয় ১৯৭৩ সালে। প্রতি বছরই যদি আমরা এই ধারাবাহিক খনন কাজ করতে পারি তাহলে এই সম্পূর্ণ প্রত্নস্থলের সমস্ত ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা বের করে আনতে পারবো এবং দর্শক পর্যটকদের সামনে আমরা উন্মোচন করে দিতে পারবো। চাইনিজ পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৪৫ সাল পর্যন্ত বাংলায় ভ্রমণের এক পর্যায়ে ওই এলাকায় এসে ৭০০ বৌদ্ধ ভিক্ষু দেখতে পান।